বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 3-এর ক নম্বর অঙ্কে এসেছিল। 3-এর ক নম্বর এই অঙ্কটি আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সর্বপ্রথম আমি এই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা এটার পরিচয় দিব। যদি আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ তার আগের পদ এভাবে যদি বিয়োগ করি আর সবগুলোর বিয়োগফল যদি সমান হয় তাহলে বুঝে নেব এটা সমান্তর ধারা। আর যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ ভাগফল যদি এভাবে সমান হয় তাহলে বুঝে নেব এটা গুণোত্তর ধারা। তাহলে আমি এখানে চেক করে দেখি 7 থেকে যদি 10 ফেলাই তাহলে থাকে হচ্ছে -3, 4 থেকে যদি 7 ফেলাই তাহলে থাকে -3, তাহলে বিয়োগফল সমান হয়েছে, তাহলে এটা একটা সমান্তর ধারা। এখন আমি এই অঙ্কটি সমাধান করব। সমাধান। সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু 10 আমরা বসিয়ে দিলাম এবং সাধারণ অন্তর d ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 7 বিয়োগ প্রথম পদ হচ্ছে 10। তাহলে এখানে 7 থেকে 10 কখনো মাইনাস করা যায় না, 10 থেকে 7 মাইনাস করতে হবে। তাহলে 10 থেকে যদি 7 আমরা ফেলাই দিই তাহলে থাকে হচ্ছে 3, আর বড়টার আগে চিহ্ন আছে মাইনাস, তাই -3 হবে। তাহলে প্রথম পদ 10 এবং সাধারণ অন্তর d এর মান আমরা পেয়ে গেলাম -3। অঙ্কে বলেছে ধারাটির দশম পদ নির্ণয় করো। এখন কিন্তু আমরা ধারাটির দশম পদ লিখব। তাহলে এখানে লিখব অতএব ধারাটির দশম পদ সমান, তাহলে n তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর স্থানে এখন 10 দিয়েছে, এখানে কিন্তু বাংলায় সংখ্যা লেখা, কিন্তু যখন আমি সূত্রের ভিতরে প্রয়োগ করব তখন ইংলিশে লিখতে হবে। তাহলে ধারার দশম পদ সমান a প্লাস, এই যে এখানে ছিল n-1, তাহলে n এর স্থানে এখন 10 হবে -1 ইন্টু এই যে d। তাহলে a প্লাস 10-1 ইন্টু d, এটা হচ্ছে ধারাটির দশম পদের সূত্র, আমি লিখে নিলাম। এবার এর মান হচ্ছে আমরা পেয়েছি 10, এই যে এর মান 10 বসালাম, প্লাস 10 থেকে 1 গেলে থাকে হচ্ছে 9, এখানে গুণ ডির মান হচ্ছে -3। এখন আমরা এই যে 10টা বসাই দিলাম, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণ 9, তাহলে 3 9 27। তাহলে এখানে যদি -27 থেকে যদি +10 ফেলাই দিই তাহলে থাকে হচ্ছে -17। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি খুবই সহজ। এই অঙ্কটি এই টাইপের অঙ্ক সৃজনশীল অঙ্ক ক নম্বরে পড়ে, আবার এমসিকিউ এর ভিতরে পড়ে, আবার এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরেও কিন্তু এই ধরনের এই ছোট্ট সমস্যাগুলো আসে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।